আমরা হয়েছে 3 বোন, আমার বাপও নাই ভাইও নাই, আমি বড় ও মেজো, আর ওই যারে আনছে হয়েছে আমার ছোট বোন। আমার মেজো বোনের সাথে বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। বিয়ে হওয়ার পরে ও কয়েকবার এখানে আসছে। আমার মেজো বোনের নাম সুমি, আর ওর জামার নাম মদিনা। কাগজের নাম হচ্ছে পারভেজ, মদিনা নামে সবাই চেনে। বিয়ে হয়েছে 3 বছর হয়েছে। পরে আমার বোন এখানে কতবার আসছে, ওরে মারছে ধরছে। পরে আমার বোন ওই বাড়ি যেই থাকে, এই ছেলে গাঁজা বেছে, ইয়াবা বেছে, হরিণের মাংসও বেছে। পরে আমার বোন এত কিছু সহ্য করতে না পারে আমাদের বাড়ি যেই রয়েছে। পরে ওর স্বামীও যাই আমাদের বাড়ি রয়েছে, ওইখানে বসিয়া গাঁজা বেছে, ইয়াবা বেছে, পোলাপা নাইনি আমাকে বাসায় রাখে। আর এই আমার বোনের মারে ধরে, আমার মায়ে যদি ডাক লইতে যায় আমার মায়েরও মারে। আরও আছে পোলাপান ওই এলাকার। পরে এই 2 মাস আগে ঘর চুরিতে ধরা খাইছে মঠবেড়িয়া, 21 দিন জেল খাটছে। জেল খাটার পর জামিনে বেরোইছে, জামিনে বেরোয় বাড়ি আইছে। আমার বোনের এনে 2 দিন রাখছে, 2 দিন রাখিয়া আবার দিয়েছে আমাদের বাড়ি। দিয়ে আনার পর ও বাড়ি আইছে চললিয়া। বাড়ি আই 1 সপ্তাহ পর এই গত মাসের 2 তারিখ বুধবার দিন তারিখ গেছে মঠবাড়িয়া কোর্টে। তারিখ শেষ করে আমাদের বাসায় যাই আমার বোনের নিয়ে চলে আইছে। আমার মেজো বোনের সাথে সাথে ওর শাশুড়ির ফোন দিয়ে জিজ্ঞেসে আম্মু গেছে কিনা। আমার ছেলেই নেছে আমি জানি, নাইলে ও বেরোইছে যাইবে কোথায়। আর আমার ছেলে 3 বছর ধরে আমাদের বাড়িতে লড়ে নাই, এখন আমার বোনের পিছিয়ে যাই, এখন না কই গেলে কিভাবে। এই যে আইছে আর কোনো খবর নেই। এই মেয়েটা অসুস্থ ছিল, কোনো খোঁজ খবর দেয় না। কি বলে নিয়েছে আমরা তো জানি না। আর আনছে 2 মাস হয়েছে, এখন পর্যন্ত আমার বোনের ফোনও দেয় না। এরা নাসিকের গেছে। 2 মাস নিয়ে আসছে, তো এখন খোঁজ নিলেন এত দেরিতে খোঁজ নিলেন কিসের জন্য? প্রথম তো জানি না, পরে মানুষে ফোন দিয়ে বলছে যে এই বাড়ি ছিল 15 দিন, তারপরে ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে এখন আবার এই বাড়িতে আসে। বর্তমানে এইটা শুনে আমরা আইছি পুলিশ নিয়ে। আইসা তো জামা কাপড় সব পাইছি, বলে যে তোমার বোনের জায়গা নাই। না, সম্পর্ক থাকবে কিভাবে? সম্পর্ক যদি থাকতে 3 বছর ধরে আমার মেজো বোন আর ওর জামাই আমাদের বাড়ি থাকে, তাহলে আরো আগে চলে যাইতো না। কিসের জন্য আনছে তা তো আর জানি না। পুলিশ নিয়ে আইছি, আগে আমার বোনের উদ্ধার করি, তারপরে যা হওয়ার হইবে। আর পারবিন যে কেমন লোক সবাই তো জানে। আমার বোনের এনে খারাপ ব্যবসা করায় না, বিয়ে করার জন্য আনছে তা জানি। আবার বিয়ে করার জন্য যে আনবে, আমার বোনের সাথে সম্পর্ক আছে, বর্তমানে মেয়েটা আছে, সে জায়গায় আমার ছোট বোন বা সংসার করবে কিভাবে? আমার মা ওই ব্যাপারটা দিল কিভাবে? ধন্যবাদ। এই জোয়ারের গৃহস্থেরা এইখানে মানে কইছে কলে এই একটু আগেও বলে এই সাইডে আড়াচলা করছে একটু আগে, কিন্তু এই যে সেকান্দারের বউ হে নিজেই সরাই দিয়ে গেছে। পাওয়া যায় না। না, এরা এই কইলাম না যে এরা ব্যবসায়ী করে। এই কয়দিন আগে আবার ওই পোলার 8টা মাই আনছে, আনিয়ে সেটা কয়দিন আগে গায়েব করে দিয়েছে। এরা মানে সরাই দেয় অন্যদিকে, এরা পাচার করে এটা। হ্যাঁ, বরগুনা পাথরঘাটায় শালিকে নিয়ে 2 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে দুলাভাই। অতঃপর থানা পুলিশের যৌথ অভিযানে শালি উদ্ধার। 26 সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হরিণঘাটা সংলগ্ন 9 নং ওয়ার্ডের চরলাঠিমারা এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযুক্ত পারভেজ মদিনা মৃত দুলাল মিয়ার ছেলে। এ বিষয়ে পারভেজের স্ত্রী সুমি অভিযোগ করে বলেন, আমার সাথে পারভেজের 3 বছর আগে বিবাহ হয়। সেই থেকেই দেখে আসছি আমার স্বামী মাদক ব্যবসা ও হরিণ শিকার সহ সকল অবৈধ ব্যবসার সাথে জড়িত। আমি তার কাজে বাধা দিলে বিভিন্ন সময় আমাকে মারধর করত। তাকে আমি ভালো করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। আমাদের একটি সন্তান আছে। আমাকে মারধর করে, আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার ছোট বোনকে নিয়ে 2 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে আমার স্বামী। পরে আমি নিরুপায় হয়ে 1.5 মাস আগে মঠবাড়িয়া থানায় অভিযোগ দিলে তারা পাথরঘাটা থানা পুলিশের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে অন্য একটি ঘর থেকে আমার 14 বছরের ছোট বোনকে উদ্ধার করে। আমার স্বামী আমার বোনকে অপহরণ করে এতদিন বন্দী করে রেখেছে। প্রশাসনের কাছে একটি দাবি, আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত পারভেজের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার মা পারভিনের সাথে যোগাযোগ করা হলে সে মুঠোফোনে জানায় তার ছেলের সাথে সুমির বিবাহ হওয়ার পর সেই থেকেই তার বাবার বাড়ি থাকতো, আমাদের বাড়ি আসতো না। পরে ছেলের সাথে সম্পর্কের অবনতি হলে এক পর্যায়ে সুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। এরপর হয়তো আমার ছেলের সাথে তার ছোট বোনের সম্পর্ক হয়।
ওই মেয়েকে অপহরণ করা হয়নি, তারা নিজ ইচ্ছায় আমার ছেলের সাথে এখানে এসেছে।